एह सर्वतो न हि अच्युतं प्रणयात प्रभास्वरात्मजा आत्मतत्सर्वभूतानां सिद्धतत् सर्वतो न हि अच्युतं प्रणयात प्रभास्वरात्मजा आत्मतत्सर्वभूतानां सिद्धतत् सर्वतो। शब्दार्थ न ना हे प्रस्तुत पक्षे अच्युतम अच्युत भगवान प्रीणयत तुष्ट करे बहु अत्यंत आयास प्रचेष्टा असुर आत्मजा हे असुर नंदनगण आत्मत्तात परमात्मा रूपे अत्यंत घनिष्ठ भावे सम्पर्कयुक्त होवार फले सर्वभूतानां समस्त जीवेर सिद्धत्तात अवस्थित होवार फले इह ए जगते सर्वत सर्वदिके सर्वकाले सर्वत भावे। ऐसी भक्तवृंद स्वामी श्रील प्रभुपाद के श्लोक अनुवाद और तात्पर्य। अनुवाद। हे असुरनंदनगण परमेश्वर भगवान नारायण ही समस्त जीवेर मूल परमात्मा एवं परम पिता। ताई ताके सन्तुष्ट करते अथवा तार आराधना करते बालक वृद्ध निर्विशेषे कार्य कोनो रकम प्रतिबंधकता नहीं। जीव और भगवानेर सम्पर्क सर्वदाई वास्तव एवं ताई अनायासे भगवानेर प्रशांत विधान करा जाए। तो बोलून आपने कृपा करे। हे असुर नंदनगण परमेश्वर भगवान नारायण ही समस्त जीवेर मूल परमात्मा एवं परम पिता। ताई ताके सन्तुष्ट करते अथवा तार आराधना करते बालक वृद्ध निर्विशेषे कारोरे कोनो रकम प्रतिबंधकता नहीं। जीव और भगवान सम्पर्क सर्वदा वास्तव एवं ताई अनायासे भगवान प्रशांत विधान करा যায়। तात्पर्य तात्पर्य একটু লম্বা আছে, আজকে পড়া আছে। কেউ প্রশ্ন করতে পারে মানুষ অবশ্যই পারিবারিক জীবনের প্রতি অত্যন্ত আসক্ত, কিন্তু কেউ যদি ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য পারিবারিক জীবন ত্যাগ করে তাহলে তাকে অবশ্যই প্রচেষ্টা করতে হবে এবং দুঃখ দুর্দশা ভোগ করতে হবে। অতএব ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য এত কষ্ট স্বীকার করে কী লাভ? এটি কোনো বৈধ আপত্তি নয়। ভগবদ্গীতায় ভগবান বলেছেন সর্বজনেষু কৌন্তেয় মূর্তয়ে সম্ভবন্তে যা তাসাং ব্রহ্ম মহদ্জনীয়হম বীজপ্রদ পিতা। হে কৌন্তেয় সমস্ত জনিতে যত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপ জনেই তাদের জননী সর্বা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। परमेश्वर भगवान नारायण समस्त जीवेर बीज प्रदानकारी पिता, कारण समस्त जीवी भगवानेर विभिन्न अंश मयिमांश जीवलोके जीवभूता सनातन। पिता पुत्रेर घनिष्ठ सम्पर्क स्थापने जेमन कोनो असुविधा थाके ना तेमनि नारायणेर संगे जीवेर स्वाभाविक घनिष्ठ सम्पर्केर पुनःप्रतिष्ठा करते कोनो असुविधा है ना। स्वल्पमपि अस्य धर्मस्य त्रायते महत् भयात्। केउ यदि स्वल्प मात्राते भगवद्भक्ति अनुसरण करे ताहले नारायण ताके सबचाइते भयंकर विपत्ति के उद्धार करते सर्वदा
প্রস্তুত থাকে। সবসময় প্রস্তুত থাকে। তার একটি বিশেষ দৃষ্টান্ত হচ্ছে অজামিল। অজামিল বহু পাপ কর্ম করেছিল, কিন্তু মৃত্যুর সময় নারায়ণ নাম উচ্চারণ করার ফলে যদিও সে ভগবান নারায়ণকে উদ্দেশ্য করে ডাকেনি, নারায়ণ নামক তার পুত্রকে ডেকেছিল, তবুও সে যমরাজের হাত থেকে রক্ষা পেয়েছিল। তাই নারায়ণের প্রশান্ত বিধানের জন্য পরিবার, জাতি, রাষ্ট্রের প্রশান্ত বিধানের নিমিত্ত যে প্রকার প্রচেষ্টা করতে হয়, সেই রকম কোনো প্রচেষ্টা করার প্রয়োজন হয় না। আমরা দেখেছি কত বড় বড় রাজনৈতিক নেতারা তাদের আচরণের অল্প ত্রুটির জন্য নিহত হয়েছে। তা থেকে বোঝা যায় সমাজ, পরিবার, জাতি এবং রাষ্ট্রের প্রশান্ত বিধান করা কত কঠিন। কিন্তু নারায়ণের প্রশান্ত বিধান করা মোটেই কঠিন নয়, তা অত্যন্ত সহজ। মানুষের কর্তব্য হচ্ছে নারায়ণের সঙ্গে তার সম্পর্কে প্রতিষ্ঠা করা। সেই জন্য অস্বল্প মাত্রায় প্রয়াস করলেই সেই প্রচেষ্টা সফল হয়। কিন্তু তথাকথিত পরিবার, সমাজ ও জাতির প্রশান্ত বিধানে কেউ কখনো সফল হয় না। এমনকি সে যদি তার নিজের জীবন উৎসর্গ করেও সেই প্রচেষ্টা করে, তবুও সে কখনো সফল হতে পারে না। ভগবানের পবিত্র নাম শ্রবণ কীর্তনে, শ্রাবণম কীর্তনম বিষ্ণু, কেউ যদি স্বল্প মাত্রায়ও প্রচেষ্টা করে, তাহলে সে পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করতে সফল হয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার আশীর্বাদ প্রদান করে বলেছেন, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। শ্রীকৃষ্ণ সংকীর্তনের পরম বিজয় হোক। কেউ যদি মনুষ্য জীবনে প্রকৃত সার্থকতা লাভ করতে চায়, তাহলে তাকে অবশ্যই ভগবানের পবিত্র নাম কীর্তন করতে হবে। এখানে শিল প্রভুপাদ শ্লোকের ভাগবতাম পূজা সমাপ্ত। জয় শিল প্রভুপাদ কি জয়। আজকে সুন্দর একটা পয়েন্ট আছে আমাদের। এটা গতকালকে আমাদের কেশব প্রভু এটা সুন্দর বিশ্লেষণ করেছেন, পিতা পুত্রের যে সম্বন্ধ। পিতা এবং পুত্রের যে সম্বন্ধ স্বাভাবিক, হ্যাঁ স্বাভাবিক, তার একটা কি সম্বন্ধ। পুত্র যেরকম পিতাকে আপন ভাবে, পিতাও সেরকম তার পুত্রকে আপন মনে করে, আপন একদম ঘনিষ্ঠভাবে তাকে লালন পালন করে। পিতা সর্বত্রই সবসময় পুত্রের লালন পালন করেন। এটা হচ্ছে এটা 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 স্বাভাবিক ধর্ম, এটা স্বাভাবিক। এর জন্য এখানে যে ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অ্যাকচুয়ালি সর্বজনস্য কন্তয়ে মূর্তে সমবদ্ধ যা তসাম ব্রহ্ম মহজ্জনী হম বিজয়প্রদ। তো অ্যাকচুয়ালি প্রকৃত পিতাকে, এখন এই জগতে যে পিতা, এই পিতা প্রকৃত পিতা নয়। এখানে যে মাতা প্রকৃত মাতা নয়। প্রকৃত পিতামাতা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তো এখানে পিতার যে স্নেহ বা মাতার যে স্নেহ বা ভালোবাসা, তার প্রতি লালন পালন, যে তার যে প্রক্রিয়া, এই পুত্রের প্রতি তার যে একটা স্নেহ মমতা, এই স্নেহ মমতা অ্যাকচুয়ালি এটা ভগবানই স্নেহ মমতা। এখানে যে পিতার যে স্নেহ বা মাতার যে স্নেহ, এটা অরিজিনালি ভগবান শ্রীকৃষ্ণের স্নেহ। তো এই জন্য ভগবান এই জন্য প্রত্যেক সন্তানকে এবার পিতামাতা সৃষ্টি করে দিয়েছেন, যাতে পিতামাতা তা প্রতিনিধিত্ব করে এদের পালন করে। এটা দাঁড়াচ্ছে। তো এই জন্য কোনো পিতামাতা
হ্যাঁ, তার সন্তানের প্রতি সব একটা আসক্তি। তদ্রূপ ভগবানও এই সমস্ত জীব সবই হচ্ছে ভগবানেরও জীবের প্রতি স্নেহ ভালোবাসা পূর্ণ মাত্রায় আছে। হ্যাঁ, তো এখানে যেটা আমরা দেখেছি, এখানে প্রকৃত ভগবান বলছেন এই যে সর্বজন সুকান্ত মূর্তি সমুদ যা তসম ব্রহ্মহম বীজ প্রদর্শিত। হ্যাঁ, তো ভগবান যত জীব দেখা যায়, যত মূর্তি, এগুলো সবারই পিতা হচ্ছেন কে? শ্রীকৃষ্ণ। এরা পিপিলিকা ধরে বৃক্ষ লতা পাতা পশু পাখি মৎস্য মানুষ দেবতা, হ্যাঁ, সবারই হচ্ছেন পিতাকে ভগবান, হ্যাঁ, শ্রীকৃষ্ণ। আর এই সমস্ত জীবকে তিনি প্রকৃতির নিক্ষেপ করেছেন। এই সমস্ত সব জীবকে প্রকৃতি নিক্ষেপ করেছেন। এই জন্য প্রকৃতি দ্বারা শরীর পায়। এই যে আমাদের যে শরীর পেয়েছি, এটা হচ্ছে প্রকৃতির দান। আর জীব আত্মা যেটা, সেটা ভগবানের। হ্যাঁ, ভগবান জীবকে প্রকৃতিতে আদান করেছেন। এই জন্যই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরম পিতা। যে পিতা যখন তার বীর্যের মাধ্যমে মাতৃগর্ভে সন্তান জন্ম দেন, তাই না? হ্যাঁ, সন্তান মাতৃগর্ভে ঠিক তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতিরূপ যে মাতা, তার গর্ভের জীবাত্মাকে আধান করেছেন। তবে এইরকম নয়, তিনি দর্শনের মাধ্যমে আদান করেছেন। তাকে এইভাবে সাধারণ পিতার মাধ্যমে মায়ের গর্ভে জন্ম দিতে হয় না ভগবানকে। হ্যাঁ, তিনি দর্শন করার মাধ্যমে প্রকৃতির প্রতি ঈক্ষণ করেছেন। প্রকৃতি ঈক্ষণ করার মাধ্যমে প্রকৃতি ক্ষুবিত হয়েছে, আর সেখানে জীবকে আদান করেছেন। যত জীব আছে পদ্মজীব সবকে আদান করেছে। তারপর এই প্রকৃতি কী হয়েছে? জড়া প্রকৃতি সচেতন হয়েছে। জড়া প্রকৃতি জীবকে আধান না করে প্রকৃতি মৃত হয়, সেটা এই তাহলে প্রকৃতি চেতন হবে না। হ্যাঁ, এই জন্যই দুইটার জিনিসের সংমিশ্রণই জড়া। একটা হচ্ছে পরাপ্রকৃতি, একটা হচ্ছে জড়া প্রকৃতি। হ্যাঁ, তো পরাপ্রকৃতি হচ্ছে জীবাত্মা, আর পরাপ্রকৃতি হচ্ছে এই যে ভৌতিক যে জড় উপাদান সেগুলি। হ্যাঁ, তো সেই জন্য প্রকৃত পিতা হচ্ছেন কে না? স্বয়ং ভগবান। এবং কি আমার যে মাতা পিতা পেয়েছি তাদেরও পিতা মাতা হচ্ছে, তাদেরকেও এই একই ভগবানই আদান করেছেন তাদের এই জগতে। হ্যাঁ, তো এটা সিস্টেম করে যে ভগবান সিস্টেম করে, কারণ এই জীব কীভাবে আসবে এই সিস্টেমে ভগবান সিস্টেম করে দিয়েছে। তো সেই জন্যই তাহলে পিতার সাথে যে পুত্রের যে সম্বন্ধ, এটা ভগবানের সাথে আছে। যে অনেকে ভয় করে, আরে ভগবানকে আরাধনা করতে গেলে কীভাবে আরাধনা করবো, অনেকে ভয় পায়, তাই না? হ্যাঁ, ভগবানকে কৃষ্ণকে আরাধনা করবো না, হ্যাঁ, না করে বলছে অনেক অপরাধ হয়ে যাবে, অনেক, হ্যাঁ, কি তারপরে এগুলি করা যাবে না, হ্যাঁ, অনেক বিপদ হতে পারে বা এরকম। কিন্তু এটা ভুল ধারণা। ভগবান নিজে বলছেন, কেউ যদি আমার প্রতি সামান্য যদি কেউ যদি আমার শরণ গ্রহণ করে, শুধু শরণ গ্রহণ করে, আমি তো সমস্ত পাপ থেকে মুক্তি। ভগবান প্রতিশ্রুতি দিচ্ছেন ভগবদ্গীতা। হ্যাঁ, তো সব ত্যাগ করে সর্বধর্মাং পরিত্যাজ্য মাম একং শরণং। আমি কী করব? সমস্ত যা কিছু আছে, মানুষ যতক্ষণ পর্যন্ত ভগবানকে সারেন্ডার না হয়, হ্যাঁ, রাস্তায় থাকে, অনেকে বলছে এই ভগবানকে পুজো করবো কেন, আমার সামনে ভগবান আছে তো। হ্যাঁ, আমার পিতামাতাই আমার ভগবান। হ্যাঁ, হ্যাঁ, এই পিতামাতাকে বলছে, হ্যাঁ, ভগবান করলে ভগবানের আরাধনা হয়ে যায়। হ্যাঁ,
তো ভগবানের যে প্রকৃত সংজ্ঞা সেটা জানে না। ভগবান হচ্ছে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্যস্য, সমস্ত শ্রী যশস্য, হ্যাঁ, সমস্ত তিনি বৈরাগ্য, হ্যাঁ, তার তিনি এই ভগবানের যে সংজ্ঞা তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ। হ্যাঁ, 6টা ঐশ্বর্য ভগবানের মধ্যে পূর্ণমাত্র। তোমার পিতার মধ্যে কোন ঐশ্বর্য আছে দেখো, তো মাতার মধ্যে কোন ঐশ্বর্যটা আছে? হ্যাঁ, বাড়িতে যদি ডাকাত পড়ে, হ্যাঁ, ডাকাত পড়লে তখন মা বাবাকে বেঁধে দিবে, হ্যাঁ, সবাইকে বেঁধে দিবে, ও নিজে উদ্ধার হতে পারবে না। হ্যাঁ, আর তোমাকে কীভাবে উদ্ধার করবে? হ্যাঁ, তো এই জন্যই কেউ ভগবানকে কেউ মারতে পারে না। ভগবানের শরীর তাকে, হ্যাঁ, কেউ মারতে পারবে না। তিনি সবাইকে, তার মধ্যে এত তিনি ইচ্ছা মতো সব সৃষ্টি করতে পারে। তো তোমার পিতা মাতা আজকে রোগে ভুগছে কেন? কি এত, হ্যাঁ, টাকা পয়সার জন্য এত দুঃখ পাচ্ছে? হ্যাঁ, এত ভয় কেন? ভগবানের তো ভয় নেই। তো তুমি, তোমার পিতামাতা ভগবান, কিন্তু তো ভগবানের কোন গুণটা আছে দেখো, ওইটা মোটা কথা বলে তো লাভ নেই। তো প্রকৃত ভগবান যে, তাকে কেউ হত্যা করতে, তার আন্ডারে সব কিছু চলে, তার ইচ্ছা। তিনি কখনো দুঃখী হয় না। ভগবান কোনো দুঃখী, সচ্চিদানন্দ বিগ্রহ। হ্যাঁ, তিনি সচ্চিদ আনন্দ। আর এখানে আমরা কি সচ্চিদানন্দ? আমরা সর্বত্র দুঃখে জর্জরিত হচ্ছে। আর ভগবান হয়ে, ভগবান বানিয়ে দিচ্ছি। ভগবানের সংজ্ঞা জানতে হবে, ভগবান কাহাকে বলে। আমরা প্রত্যেকেই পিতামাতা, সেও ভগবানের অংশ, সেও জীবাত্মা, সে ভগবান না। পিতামাতা যে সেও অন্য অংশ, সব জীবাত্মা। জীবাত্মা কখনো ভগবান হয় না। এই জন্য ভগবান হচ্ছে পরমাত্মা। তোমার পিতামাতা পরমাত্মা হয়, তোমার হৃদয়ে আছে তোমার বাবা, তো তোমার মনের কথা বলতে পারবে যে তুমি এখন কী চিন্তা, তোমার কি ভালো মন্দ, হ্যাঁ, তুমি তোমার কিসে ভালো হবে। হ্যাঁ, রোগ হলে তো ওই ডাক্তার কাছে চলে যেতে হয়, ফার্মেসিতে নাই, সেই হসপিটাল। হ্যাঁ, বাচ্চার যে অসুখ হয় নিজে আর কমাতে পারে না, হ্যাঁ, সেই ডাক্তারের শরণাপন্ন। কেমন ভগবান! হ্যাঁ, হ্যাঁ, তো এরকম তো প্রকৃত পিতা সেই পিতা যিনি স্বয়ং পরমেশ্বর ভগবান, তিনি আমাদের সর্বত রক্ষা করেন, সমস্ত পাপ থেকে রক্ষা করেন। হ্যাঁ, হ্যাঁ, তিনি আমাকে অনেক কিছু দিতে পারেন। হ্যাঁ, তো সেই জন্যই ভগবান সবাই হন ভগবান। ভগ মানে হচ্ছে ঐশ্বর্য, বান মানে পূর্ণ। তিনি সমস্ত ধনের ষড়ৈশ্বর্যপূর্ণ, এই জন্য তিনি ভগবান। হ্যাঁ, তো সেই জন্যই তো ভগবান হচ্ছেন পিতা, পরম পিতা, আর আমরা হচ্ছে তার সন্তান। তো সেই জন্যই কেউ যদি, ভগবান বলছেন, কেউ যদি আমার কি সামান্য কেউ যদি সেবা করে, তার সমস্ত ভয় থেকে আমি রক্ষা করি। হ্যাঁ, সে তার আর ভয় থাকবে না। হ্যাঁ, এই জন্যই ভক্তি করা খুব সহজ, কঠিন না। ভগবান বলছেন ভক্তি করে কেউ যদি তাকে 10 টাকা দেয়, এটা তার ভগবানের সেবা হয়ে গেল। হ্যাঁ, মন্দিরে আসে 10 টাকা প্রণামী বক্সে দেয়, তার এই যে দান করলো, এই যে ভগবানকে দিল, এটা তার কে সামান্য সেবা করলো, এতে ভগবান তাকে, তার কথা মনে রাখবে এবং তাকে রক্ষা করবে, উদ্ধার করবে। তো এক জীবন নয়, কয়েক জীবন যাবে, কিন্তু তাকে রক্ষা করবে। কিন্তু পূর্ণমাত্রার সারেন্ডার হলে তখন সে পুরোপুরি, ভগবান চান যে প্রত্যেক সন্তানই তার প্রতি সারেন্ডার হয়, সমান। এটা ভগবান খুশি। হ্যাঁ, তো সেই জন্যই, হ্যাঁ, তো যে ভগবানকে সেবা করলে আমরা অনেকে মনে করি ও খুব বিপদ হবে, এটা নয়। ভগবান আরও বেশি তাকে রক্ষা করবে। ভগবান শ্রীকৃষ্ণকে যে আরাধনা করে, আর আরাধনা না করলে কি ফল হবে? তো ভগবানকে আরাধনা করে, ভগবান বলছেন কেউ যদি সামান্য যদি কেউ ফুল দেয়, একটা ফুল, একটা ফল, 1 গ্লাস জল, বা সামান্য যদি জল দেয়, একটা তুলসী পাতা ভগবানের চরণ দেয়, হ্যাঁ, বলছে আমি তার ভক্তিপ্লুত উপহার গ্রহণ করি।
হ্যাঁ, তো দেখুন এই সামান্য জিনিসও আমরা ভগবানকে দিতে পারি না। দেখুন হ্যাঁ, এতটুকু ছিল। ভগবান বলছে বেশি চাননি, আমাকে একটা ফল দাও, একটা ফল দাও। এটা কিনতে হয় না, সব জায়গায় আছে ফল। পাতা, তুলসী পাতা, এত ভারতবর্ষে বা যে কোনো জায়গায় তুলসী পাতার অভাব নাই, সব জায়গায় তুলসী পাতা পাওয়া যায়। হ্যাঁ, তুলসী গাছ লাগিয়ে দিলে আমরা মানুষদের একটা মাঠ খোলা পড়ে আছে, অনেক জায়গা পড়ে আছে, একটা তুলসী গাছ লাগানোর মন মানসিকতা থাকছে না। হ্যাঁ হ্যাঁ, মাটি যদি একটা ফলের গাছ লাগায়, সেই ফল গাছ, হ্যাঁ, মাঠ খোলা পড়ে আছে, হ্যাঁ, একটা ফল গাছ লাগে, এই ফলটা কিছুদিন পরে সেটা ফল দেবে। হ্যাঁ, তাকে টাকাতে কিনতে হয় না, অনেক খালি জায়গা পড়ে আছে। হ্যাঁ, ফুল যেখানে সেখানে ফুল হয়, তুলসী পাতা সব জায়গায়, জল তো সব জায়গায় পাওয়া যায়, কী অসুবিধা এটা? হ্যাঁ, তো এটা এত সাধারণ জিনিস, যদি মানুষ একটা গাছ লাগাতেও খালি পড়ে আছে, কিন্তু গাছ লাগাতে পারছে না, গাছ লাগাচ্ছে। যদি এইভাবে মানুষ, যদি প্রত্যেক মানুষ যদি এইভাবে এই উৎপন্ন করে, তাহলে সামাজিক অভাব দেখা দেবে না? কোনো অভাব নেই। হ্যাঁ, কোনো অভাব নেই। তো এই জন্যই তো ভগবান বলছেন কেউ যদি সামান্য একটু জল দেয়, একটু ফুল দেয়, একটু পাতা দেয়, ফল দেয়, ব্যাস ভগবান সন্তুষ্ট। তাই একটু খুব সহজ জিনিস, ভগবানকে বেশি কিছু লাগে না। হ্যাঁ, তো এটা অজামিলের কাহিনী। দেখুন, অজামিল এত পাপী ছিল, শুধু নারায়ণ নাম উচ্চারণ করেছে। নাম এমন যে ভগবান নাম সে আগে বসে ভক্তি করেছিল, কিন্তু ভক্তি করে নষ্ট হয় না, যদিও মধ্যখান সে অধঃপতন হয়েছে। অধঃপতন হলেও ভগবান তাকে রক্ষা করছেন, তাকে কী করছেন? পুত্রের মাধ্যমে নারায়ণ নাম উচ্চারণ করিয়ে দিয়েছে। হ্যাঁ, মৃত্যুর সময় নারায়ণ নাম তাকে এইভাবে ব্যবস্থা করে দিয়ে নারায়ণ নাম যেন উচ্চারণ করতে পারে। দেখুন, সব ভগবান ব্যবস্থা করে দিয়েছে। পরে অজামিল কী হলো? হ্যাঁ, অজামিল উদ্ধার মানে সে বৈকুণ্ঠ থেকে যায়নি, ভজন না করে যায় না। পরে অজামিল তখন কি হলো না, তার স্মৃতি ফিরে আসলো। হ্যাঁ, এই জড়জগতে থাকতে হচ্ছে, আমার ঘুম থেকে স্বপ্নতে ভেঙে গেছে। তারপর সে কোথায় গেল না, দেখলো আমি অনেক পাপ করে, তার স্মৃতি এসেছে, অনুশোচনা এসছে। তখন সেই অজামিল বলছে, আমি তো বহুত পাপ করেছি, এখন আমাকে এরকম যাতে পাপ আর না করি। হ্যাঁ, তখন সে বলছে আমাকে ভালো নিঃশ্বাস করে ভজনা করতে হবে। হ্যাঁ, তখন সে হরিদ্বার চলে যায়, সেখানে ভগবানের ভক্তি করে, সেখানে দেহ রেখে সে সম্পূর্ণ নিষ্পাপ হয়ে গেছিল। সে বৈকুণ্ঠ ধামে চলে যায়। বৈকুণ্ঠ যেতে হলে নিষ্পাপ না হলে যাওয়া যায় না, কিন্তু ভগবান তাকে সুযোগ দিবে, এই জগতে তাকে ভক্তি করলে বারবার সুযোগ দিবে যেন নিষ্পাপ হতে পারে। তো এটা ভগবান তাকে একটা এগুলো সুযোগ দিবে। হ্যাঁ, এই ভক্তি কোনো দিন নষ্ট হয় না, ভক্তি তার থাকবেই। তো সেই জন্যই তা আমরা দেখুন, এই যে আজকে আমরা এই দুঃখ পাওয়ার কারণ কি? মানুষ যাদের যে দুঃখ কিসে মোছানো হবে? মানুষ বিভিন্ন কঠোর পরিশ্রম করছে, কেউ বড় নেতা হতে চাচ্ছে, প্রচুর ধন সম্পদ, যদি আমি কী হব না, আমি সুখী হয়ে যাব। আমি যদি ভালো স্ত্রী পাই তাহলে আমি সুখী হয়ে যাব, আমার ভালো বাড়ি থাকে আমি সুখী হয়ে যাব। হ্যাঁ, আমার গাড়ি থাকলে সুখী হয়ে যাব। আমি যদি সমাজে প্রতিপদী নেতা হই আমি সুখী হয়ে যাব। হ্যাঁ, তো এইভাবে মানুষ বিভিন্নভাবে প্রচেষ্টা করছে। জয় শ্রী শ্রী রাধা মা, জয় জগন্নাথ বলদেব সুদন শ্রী গৌরতায় বিশ্ব প্রপাত। তো এইভাবে দেখা যায় যেই জগতে যে যতইভাবে, হ্যাঁ, কেউ কাউকে, হ্যাঁ, এখানে কেউ এই ধন সম্পদ লাভ করেও সুখী হতে পারছে না। হ্যাঁ, কারণটা কি? হ্যাঁ, ভগবানকে ভুলে যাওয়ার জন্য। ভগবানকে ভক্তি যদি না করে, সে যদি ধন সম্পদ হয়, তার সুন্দর স্ত্রী হয়, বাড়ি হয়, গাড়ি হয়, কিন্তু মনে কোনোদিন শান্তি পাবে না, সুখ আসবে না। হ্যাঁ, মনে কোনোদিন সে
ভাবে সুখী হতে পারবে না। যদি তাকে ঐশ্বর্য যদি তাকে সুখী করত, তাহলে কত ধনী ধনী ব্যক্তি সুসাইড করছে। কারণটা কি? মানে সে সুখ পাচ্ছে না, শান্তি পাচ্ছে। আর সুখ পাওয়ার রাস্তাই হচ্ছে একমাত্র শাস্ত্রে দেওয়া আছে ভক্তি করা। হ্যাঁ, আজকে ভগবানকে ভুলে যাওয়ার জন্য, কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্যই অনেকে ভগবানকে আরাধনা করছে না, কিন্তু ধর্ম করছে। কিন্তু সেখানেও দেখা যায় সমাজে অশান্তি সৃষ্টি হচ্ছে। তো কৃষ্ণকে যতক্ষণ বড় আরাধনা, বিষ্ণুকে আরাধনা না করে কোনোদিন কেউ সুখী হতে পারবে না। তো অনেকে যারা নির্বিশেষ ভগবানকে মানে না, নিরাকার আরাধনা করে, সেখানেও দেখা যায় যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। ওদের পরিবারে কোনো শান্তি নেই। সেখানে দেখা যায় সেখানে সামান্য জিনিস উগ্র হয়ে যাচ্ছে, ঝগড়া শুরু, মারামারি শুরু হয়ে গেছে। একমাত্র যারা কৃষ্ণভক্ত তারা এইভাবে লিপ্ত হয়, যারা নির্বিশেষবাদী, ভগবানকে মানে না। সেখানে দেখা এক পাড়ায় আরেকটা গ্রামের সাথে আরেকটা গ্রামের বিবাদ, সেখানে খুব লাঠি জুটো নিয়ে একদম পুরো এবং তাদের পরিবারের মধ্যেও সুখী নেই, সুখ নেই। যত ভগবানকে ভক্তি না করবে, এই জন্য বলছে ভগবান ভক্তি করার সিস্টেমটা কি না, মন মনাবো মদ ভক্ত মদ জাজি মাম। আমার চিন্তা করো, আমার ভক্ত হও। ভক্ত মানে ভগবানের সেবা করা। তো ভগবানের সেবা নিরাকাররা করতে পারে না, কারণ তাতে বিগ্রহ নাই। তো কীভাবে সেবা করে? ভগবানের যে একটা তুলসী পাতা চরণে দেবে, চরণ তো নেই, ওদের খাবে যে, ওদের মুখ নাই, খাবে কী হবে? তো এই জন্যই এরা ভক্তি করতে পারে না, এই জন্য এরা সুখী হয় না। ওদের ভগবানের মুখ নেই, হাত নাই, পা নাই। তাহলে কীভাবে ভক্তি করবে? ভক্তি করতে হলে ভক্তি মানে হচ্ছে তাকে ভগবানের চরণ থাকতে হবে, মুখ থাকতে হবে। কি এটাকে দিলে তো খাবে। তারপর তাকে সাজাতে হবে, পোশাক পরাতে হবে, ফুল দিয়ে, মালা দিয়ে। তো নিরাকার মালা পরাবে কী হবে? মালা তো তোমার মাথা নেই, তো মালা কীভাবে পরাবে? তো এই সমস্ত জগৎ সব আছে, সব মূর্তি আছে, ভগবানের মূর্তি নেই। ভগবান সারা জগৎকে মূর্তিভাবে সমস্ত বিভিন্ন মূর্তি সৃষ্টি করেছেন, কিন্তু ওদের ভগবানের মূর্তি নেই। তাহলে ওর ইন্দ্রিয় কীভাবে ভগবানের সেবায় যুক্ত হবে না? তো ভগবান যদি বলছে পরম পিতার যদি মূর্তি না থাকে, কীভাবে মূর্তি প্রকাশিত হবে? তাহলে সবই তো নিরাকার থাকতো। তো এই জন্য ভগবানের মূর্তি আছে, কিন্তু এই জন্যই সমস্ত মূর্তি এসেছে এই জগতে। ভগবানের যদি পরম পিতার যদি দেহ না থাকে, তাহলে পুত্রের দেহ হবে কীভাবে? এই জন্য পিতার দেহ আছে, এই জন্যই আমরা সমস্ত সন্তানের দেহ আছে। তো এই জন্যই সন্তানের কাজ পরম পিতার সেবা করা। সেই জন্যই তার পরম যে ভগবানের যে মূর্তি, এটা পরম মূর্তি। আমাদের মতো আমরা যে মূর্তি, এটা হচ্ছে, এই মূর্তিটা হচ্ছে এই ভগবানকে অনুকরণ করেই এই মূর্তি সৃষ্টি হয়েছে। এই জন্যই ভগবান বলছেন যে ভগবদ্গীতাতে, যে মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নস্কর। সেই জন্য আমার চিন্তা করো। তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের পরম রূপ হচ্ছে শ্রীকৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ। এটা হচ্ছে ভগবানের পরম রূপ। এই রূপকে যদি কেউ চিন্তা করে, তাহলে তার কী হবে? আস্তে আস্তে জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে যাবে। নিরাকার উপাসনাতে কলুষ থেকে মুক্ত হতে পারে না, যতক্ষণ সচ্চিদানন্দ বিগ্রহের আরাধনা না করবে তখন। এই জন্য ভগবানের কাছে বলা আছে ভগবান সেবা করে। যারা ভগবানের সেবা না করে, তাদের ফল কি হয়? বলছে যেমন আমরা লাইট জ্বালাচ্ছি, তাই না? আমাদের লাইট জ্বালাচ্ছি, তারপর বিভিন্ন গ্যাস ব্যবহার করছি, তো সেগুলি যদি তারপরে এই জমির একটা ট্যাক্স আছে, সেই ট্যাক্স দেওয়া হয়, লাইটের ট্যাক্স দেওয়া হয়।
এই গ্যাসের ট্যাক্স দেওয়া হয়, তো এইগুলি সব ট্যাক্স দিতে হয় সরকার। তো তখন সরকার লাইন করে দেবে, হ্যাঁ ট্যাক্স না দিলে যদি অনুমোদন করতে হবে, তারপর সেটা কি করবে, লাইন করে দেবে। হ্যাঁ সব, ও ঠিক আছে তুমি এবার তোমার অনুমোদন হয়েছে, এবার সব লাইন করে দিলাম, ব্যাস তুমি এবার শেষ, তুমি লাইট জ্বালাতে পারো, হ্যাঁ তুমি গ্যাস ব্যবহার করতে পারো। হ্যাঁ তো এই সকল জিনিসগুলো সেই জমির ট্যাক্স এগুলি আছে। কিন্তু যদি ইলেকট্রিক বিল যদি না পরিশোধ করা হয় তাহলে কি হবে, কিছুদিন একটু ছাড় দেবে, কিন্তু কিছুদিন পরে দেখা কী করবে, লাইন কেটে দেবে। হ্যাঁ তাহলে এই যে সুযোগ সুবিধা আপনি আর ভোগ করতে পারবেন না। তো ভগবানকে আমরা কী ট্যাক্স দিচ্ছি? ভগবান আমাদের সূর্যে আলো দিচ্ছে, বায়ু দিচ্ছে, জল দিচ্ছে, অগ্নি দিচ্ছে, তো তার জন্য আমরা কী ট্যাক্স দিচ্ছি? তা বলছে হ্যাঁ ভগবানের যারা এই যে ন্যাচারাল, যেটা আমাদের নেচার হচ্ছে ভগবানের শক্তি। তো এই জন্যই ভগবানের যে এই জড়শক্তির বা জড়া প্রকৃতির কিছু অধ্যক্ষ আছে, এই অধ্যক্ষরা বিভিন্ন ডিপার্টমেন্ট দেখাশোনা করছে। যখন দেখাশোনা করছে তখন ওই কেউ শস্যাধিপতি, কেউ জলাধিপতি, কেউ অগ্নি দিচ্ছে, কেউ বায়ু দিচ্ছে, সূর্যদেব সূর্যের আলো দিচ্ছেন। যখন দেখবে যে এই জীবাত্মা তারা কি করছে না, শুধু ভগবান থেকে নিয়ে শুধু ভোগ করছে, তখন ওই দেবতারা লাইন কেটে দেবে। কি ওই যে আর আপনাকে ঠিকমতো জল দিবে না, আগুন দিবে না, ঠিকমতো বায়ু দেবে না, সূর্য আলোও দেবে না। তো আস্তে আস্তে তখন কি করবে, প্রকৃতি বিরূপ হয়ে যাবে যদি ট্যাক্স না দেয়। আর ট্যাক্সটাই হচ্ছে কি, ভগবান বলছে যজ্ঞ শ্রেষ্ঠ সন্ত মুচ্চন্তে সর্বকিল সেই ভঞ্জিত অঘম যে পর্যন্ত আপন। ভগবান বলছেন হ্যাঁ তুমি যা ভগবান যত করেছে, যদ অশ্নাসী যজ্জাসী দদাসী যত তপসী কন্ত তৎ করে সমাদার প্রণাম। ভগবানের যে বলছেন তুমি যা কিছু খাবে, যত করে তুমি যা কিছু করবে সমস্ত আমার উদ্দেশ্য কর্ম করবে। যত করে যদ অশ্নাসী তুমি যা কিছু খাবে, আহার করবে, আগে প্রথমে আমাকে, আমার বস্তু আমাকে নিবেদন করে খাবে। এগুলো ভগবানের ট্যাক্স। হ্যাঁ যত তপস্যা তোমার তপস্যা করা হয়েছে, তুমি আমাকে হ্যাঁ আমার উদ্দেশ্যে তপস্যা করবে। যে একাদশী ব্রত, জন্মাষ্টমী, এই সকল ব্রত হ্যাঁ 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 পালন করতে হবে, উপবাস করতে হবে, হ্যাঁ তার উৎসব পালন করতে হবে। তাহলে এগুলো ট্যাক্স, ভগবানের ট্যাক্স। তো এগুলি যত তপস্যা, কেউ যদি হোম দান করতে চায় ভগবানের মন্দিরে ভগবানকে উদ্দেশ্যে দান করবে এইগুলি। তাহলে যদি এইগুলি এই যদি জীব যদি ভগবানকে উদ্দেশ্যে যদি ট্যাক্স না দেয়, তাহলে যে তার যে নিয়োগ, যে তারা যে প্রতিনিধি আছে দেবতারা, তার লাইন কেটে দেবে। তখন নানা ধরনের কী হবে, এই সমাজে লাইন কেটে সূর্য আলোক যারা ভোগ করছে কিন্তু ভগবানের প্রতি তাদের কৃতজ্ঞতা নেই, তখন তাদের কি করা হবে, তাদেরকে এই আলোর মধ্যে রাখা হবে না, তাদেরকে পাতাল লোকে পাঠিয়ে দেওয়া হবে, যেখানে আলো প্রবেশ করে না। সেখানে তাকে পাতাল লোকে, অসুর লোকে জন্ম দেওয়া হবে। যারা এই জিনিসগুলো পালন না করবে অসুর লোকে জন্ম হবে। কেউ যদি আগুন যদি ভগবানের সময় না লাগায়, তখন তাকে নরকে দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই নরকে সেখানে গিয়ে কী করবে, ওই আগুনে জ্বলতে হবে তাকে। হ্যাঁ তো এইভাবে জল যদি ভগবানের জল খাচ্ছে কিন্তু ভগবানকে ভক্তি করছে না, জল না দিয়ে তাকে হ্যাঁ পিপাসা কাতর হয়ে ছুটবে, জল পাবে না। এইভাবে তার কেউ এই ভগবানকে যদি ট্যাক্স না দেয় তার এই সকল গতি হয়। হ্যাঁ তো সেই জন্যই
আমাদের ভগবানকে যে ভগবান বেশি কিছু চাচ্ছেন না, কিন্তু সেটাও আমরা করতে পারছি না। তো সেই জন্যই যার ভগবানের প্রতিনিধি আছে দেবতারা, তারপর বিভিন্ন রকম দুর্ভিক্ষ দেখা দেবে, বিভিন্ন রকম মহামারী দেখা দেবে, তারপর সেখানে অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলো হলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে যে ভগবানকে ভক্তি না করে। হ্যাঁ, ভগবান যদি ভগবান যেটা ট্যাক্স চাচ্ছেন সামান্য জিনিস, ভগবানকে কৃতজ্ঞতা প্রকাশ না করে, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। তা আমরা কিছু পাই, পেলেও কী করি আমরা, কেউ কার কাছে আমরা নিয়ে বুক করছি, কিন্তু তার কৃতজ্ঞতা প্রকাশ করছে না। কি যারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না তাদের গতি খুব খারাপ হয়। সেই যে ভগবান যে এত কিছু দিচ্ছে, আমাদের না চাইতে ভগবান কত কিছু আমাদের সুবিধা দিচ্ছে, সেটা আমরা যদি স্বীকার না করি তাহলে আমাদের অবস্থা বিপর্যস্ত। ঠিক আছে, এই জন্যই ভগবদ্গীতার এটা হচ্ছে আইনশাস্ত্র, এই গীতার যদি আমাদের জানা উচিত। তো আজকে যেটা বলা হচ্ছে, আজকে এটা যে আমাদের সহজ জিনিস, আমরা যেন সেটা আমরা কখনো সেটা আমরা করবো না। ভগবান বিরুদ্ধাচরণ না করে আমাদের কাজ হচ্ছে, ভগবান বলছেন এই কলিযুগে ভগবান আরও সহজ করে দিচ্ছেন। হ্যাঁ, তুমি শুরু করো, কি শুরু করো, ভগবানের নাম কীর্তন শুরু করো। হ্যাঁ, সংকীর্তন আন্দোলন দিয়ে দিলেন, এটা সবাই করতে পারে। হ্যাঁ, তাই সংকীর্তন আন্দোলনের মাধ্যমে সব মিলিবে সকল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সর্বে করিয়া নির্বন্ধ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। কি বুঝনে কি শয়নে কিবা জাগরণে, অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। হ্যাঁ, এই হরিনাম সংকীর্তন কী হয় না, সর্বসিদ্ধি হবে। তো নিষ্ঠা সহকারে যে নাম করবে, নিষ্ঠা সহকারে, হ্যাঁ, তাহলে তার সর্বসিদ্ধি লাভ হবে এই কলিযুগে, তাহলে সব কিছু পাবে। হ্যাঁ, ভগবানের মহাপ্রসাদও পাবে, হ্যাঁ, ভগবানের বাড়িতে মন্দিরও তৈরি করতে পারবে, ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করতে পারবে, এবং সেখানে হরিনাম শ্রবণ করার সুযোগ পাবে। সমস্ত ভগবানের এই সুযোগ ভগবান দিয়ে দেবে, শুধু আমাদের নিষ্ঠা সহকারে ভগবানের নামে হরিনাম সংকীর্তনে ব্রতী হতে হবে। ঠিক আছে, তাহলে সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। अमल पुराण श्रीमद् भागवतम की, शिल प्रभुपाद की, निताय गौर प्रेमानंदे। हरे 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 कृष्ण।